ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আবার দেখতেই পাচ্ছ আমি এটা কোথায় এসেছি, আর আজকে এই ভিডিওটাই শেয়ার করছি। আজ সারা দিনটাই মাঠে কাটাচ্ছি, আর মাঠ আমাদের গ্রামের, আমাদের যে চাষ করা হয় সেই সবই তোমাদেরকে শেয়ার করছি আজকে। তো দেখতেই পাচ্ছ টমেটো, শুধু টমেটোই টমেটো, আর আমাদের টমেটো চাষ করেছে। তো দেখো আমরা দুইজনে মিলে তুলতে চলে এসেছি, আর এই রোদ্দুরে খুব রোদ্দুর জানো তো। আমি তো সত্যি কথা এমনি কালো, আর ওই রোদ্দুরে আরও কালো হয়ে যাচ্ছি জানো। তো দেখতে পাচ্ছ ওই জন্য এত রোদ্দুরে তাকাতেও পারছি না ফোনের দিকে, আর আমি গামছা মানে মুখের ওপর দিয়ে দিয়ে রেখেছি, কারণ এত রোদ্দুর মুখটা না পুরো জ্বলে যাবে, ওই জন্য ওই করেছি, গামছা দিয়ে রেখেছি। আর দেখো আমি টমেটো তুলছি, আর কি বলো তো, ওই যে আমি তো বেশি তুলিনি, আমি ওই 2-3 বালতি মতো তুলেছি আর কি। তো দেখতে পাচ্ছ আমার হাতে যে পলা, ওটা তো আমি পরে খুলে ফেলেছি, নইলে কালো হয়ে যায়। মানে ওই যে গাছের থেকে যে তোলা হয়, হাতগুলো মানে একদম কালারিং হয়ে যায় জানো না। আর সত্যি কথা, এইবার টমেটো মানুষ এত চাষ করেছে, এত মানুষ টমেটো চাষ করেছে যে টমেটো আর বিক্রি হচ্ছে না। এখন দাঁড়িয়েছে 3 টাকায়, 3 টাকা করে টমেটো। তো এবার ফেলেই রেখে দিয়েছে। এবার আমি একদিন বলছি যে যাই হোক, 3 টাকা হোক আর 2 টাকাই হোক, বিক্রি করে দিলে তো যা হয় তাই না, 100 টাকা আসলেও তো তাতেও লাভ তাই না, এরকম ফেলে রেখে না দিয়ে। আর টমেটো গাছ এমনই যেন শুকিয়ে গেলেও টমেটো ধরে জানো তো। দেখো মাঠের মধ্যে না একটা জমিতে কত সুন্দর ফুল ফুটেছে। ওই যে বলে কি তারামণি না কি, এই দেখো কত সুন্দর। এই ফুল আমাদের বাড়িতেও নেই, একটা চারা এনে কোথা থেকে বসিয়েছি, দেখো কত সুন্দর ফুটে রয়েছে। তো দেখো আমি আবারও বাড়ির থেকে আবারও আসলাম। তো আমার হাজব্যান্ড তুলছিল, আর ওর জন্য না আমি ছেলের জন্য দুটো ভাত এনেছিলাম, ওই ভাত দুটোই খাচ্ছে। আর আমি বলছি আমাকে এক গাল দিয়ে, দিচ্ছে না। তো যাই হোক পরে এক গাল দিয়েছে, আর আমি ওর ক্যামেরা করছি বলে তার জন্য বলছে ক্যামেরা সরাও, ক্যামেরা সরাও, তাহলে তোমায় ভাত দেবো জানো তো। তো দেখো আমি বসে বসে আর কি করব, দুটো একটা ভিডিও বানাচ্ছি, আর ফুল কানে দিয়ে গুঁজে ছবি টবি তুলছি, আর আমার হাজবেন্ড টমেটো তুলছে, আর আমার ছেলে খেলা করছে। আর কি বলবো, রোদ্দুরও তো সেরকম তাই না। আর ওই জন্য টমেটো তুলছে, 3 টাকা করে ওই দিয়ে দেয়। তো নিতে এসেছে, এদিক থেকে তুলে তুলে এই দেখো রাখছে, আর ওই লোকগুলো এসছে নিতে, আর আমি সাইকেল নিয়ে আবার বাড়িতে চলে যাব। তো আবারও আসতে হবে মাঠে। আর সত্যি কথা আমি মাঠে নামলে আমি বলি যে সব কাজ একবারে করে নেবে, কারণ আমি মাঠে নামলে আমি রোদ্দুরে মাঠে নামতে পারবো না। তার জন্য আমি প্রত্যেক প্রত্যেক দিনের যে কাজগুলো থাকে একদিনে সারতে। তো যাই হোক টমেটো কিছু তুলেছে, যাই হোক অল্প কিছু তুলেছে, আর গাছেও তো ভর্তি ছিল। তো তারপরে দেখো পেঁয়াজ গাছে চলে এসছে, আর আগের দিন পেঁয়াজ অল্প কটা তোলা ছিল, তো আজকে আবার অল্প কটা তুললো। আর দেখতেই পাচ্ছ ওই যে বউ দুটো কাটছে। কী বলো তো, আজকে আর সেরকম খেতে দেওয়া হয়নি, কারণ জোন আসলে রান্না করে দিতে হয়। তো আজকে যেহেতু বেলা হয়ে গেছে বললে, তাই 2 প্যাকেট বিস্কুট কিনে দেওয়া হয়েছে জোনেদের। তো দেখো তারপরে আমি আবারও বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে কী কারণে যেন শাড়িটা চেঞ্জ করেছিলাম, নাইটি পরেছিলাম। তো আমি আবারও চলে এসেছি, এখানেও আবার রোদ্দুর, ভীষণ রোদ্দুর। তো এখানেও যদি গাছতলায় হতো একটু ভালো হতো। তো যেন কটা সর্ষে করেছিল, তো কটা সর্ষে চাষ করা হয়েছিল, তো বেশি না, ওই ঘানি হলে 1 কিলো ঘানি হবে এরকম, মানে ছোটো গামলার 1 গামলা সর্ষে হবে ওই রকম একটুখানি। তো ওই জন্য আমি ভেবেছি যে এক্ষুনি ওই রকম বাড়িয়ে পা দিয়ে মেরে মেরে নিয়ে চলে যাব দুইজনা মিলে। তো আমার হাজব্যান্ড ওই পাশে করছে, আমি এখানে বাড়াচ্ছি। আর কি বলো তো, আমাদের যে বড় একটা প্লাস্টিক থাকে, ওই সব থাকলে পরে আবার হতো,
তো সেই সব নেই বলে ওই জন্য এই ছোট্ট একটা ইয়েতে ওইরকম আস্তে আস্তে বাড়ি দিচ্ছি, নইলে সব সর্ষেগুলো না ছিটিয়ে ছিটিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি যে ভয়েসটা দিচ্ছি, ভয়েসের আওয়াজ নিশ্চয়ই যাচ্ছে পাখির ডাক, কারণ আমি ভয়েস দিচ্ছি আর আমার ঘরের মধ্যে ওই পাখি এসে কিচির কিচির করছে। তো যাই হোক, তো তো অনেক বন্ধু, দিদি, বান্ধবীরা, ভাই, দাদারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, সবাইকে অনেক ধন্যবাদ। কবিতায় কিছুক্ষণ একটা কমেন্ট করেছে খুব সুন্দর, শিপ্রা সেন, তাই হবে। তো এই দিদিভাইটাও কমেন্ট করেছে খুব সুন্দর, খুব উপকারী একটি ভিডিও, খুব ভালো লাগলো, এইটা কমেন্ট করেছে। আর শম্পা কিচেন দি ভাই, সেও সুন্দর কমেন্ট করে। আর তোমরা পারলে শম্পা কিচেন দি ভাইয়ের যেতে পারো ব্লগ দেখতে, খুব ভালো ব্লগ করে, মানে সব রকম রান্না করে। আমি তো ওই দিদিভাইয়ের ব্লগ দেখে আমি সব কিছু রান্না করি, জানো তো, সব কিছু বানাই। তো দেখো, আমি আমাদের আর একটা খেতে চলে এসেছি, ধান খেতে। তো আমাদের ধানটা পুরোই বুড়ে গেছে, এইটা হচ্ছে লোকের ধান। আর এই যে এই সবুজ হয়ে রয়েছে এই ধানটার পরে যে জল, ওই জলের জমিটা আমাদের। তো আমাদের ধানটা পুরোই ডুবে গেছে, দেখতেই পাচ্ছ, একটু জুম করে দেখাচ্ছি, ওই যে তার ওপরের জমিটাও আমাদের, ওটাও বুড়ে গেছে, তার নিচেরটাও বুড়ে গেছে, আমাদের পুরো জমিটা ওই অতটা পুরো জলে জল। দুবার দুবার ধান লাগানো হলো, দুবারই নষ্ট হয়ে গেছে। তো এবারও আমাদের কি খাওয়া হবে তার ঠিক নেই। তো যাই হোক, এখনও কিছু চাল আছে, তো ওটাই এখন চলছে, এরপরে হয়তো রেশনের চাল খেতে হবে। তো দেখো, আমি আর একটা মাঠে চলে এসেছি, তারপর বাড়িতে চলে যাব।